বন্ধুরা, আমি চলে এসেছি মনীষ কিচেনে আরেকটি রেসিপি নিয়ে। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। এই দেখো, আজকে আমি ভেন্ডির আরেকটা রেসিপি দেখাবো। সেই জন্য কাঁচা লঙ্কা অনেকগুলো নিয়ে নিয়েছি, বাদাম নিয়ে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি। এরপরে দেব এর মধ্যে জিরে, গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মৌরি দিলাম। এগুলো এখন শুকনো খোলায় ভাজবো। এগুলো গ্যাস জ্বালানো আছে, এগুলো একটু গ্যাস বাড়িয়ে দেবো। এখন শুকনো খোলায় ভাজবো। এর পরের প্রসেস ভেজে নিই, দেখাবো। এগুলো একটুখানি ভাজা হতে হতে এবারে আমি দিয়ে দেবো নারকেল। এই যে নারকেল দিয়ে দিলাম, নারকেলগুলো ভাজবো। এটা একটা মহারাষ্ট্রিয়ান ডিশ। এই যে প্যানে তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে। এবারে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। অনলি নুন, আর কিছু দেবো না। এর মধ্যে নুন দিয়ে ভাজা হোক। ভেন্ডি ভাজাটা হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে এই প্যানের মধ্যে আরেকটু তেল দেব। এবার তেলটা গরম হতে হতে এই যে মশলাটা দেখিয়েছিলাম সেটা কিন্তু আমি বেটে রেখেছি। তেলটাও বাড়িয়ে দিয়েছি, গ্যাস, তেলটাও গরম হয়ে গেছে। এই সব মশলাটা দেখালাম যে যা যা দিয়েছি শুকনোভাবে বেটে রেখেছি। এইটা কিন্তু এইবারে এই মশলার মধ্যে এটাকে ভাজবো তেলে। কিন্তু একটা মহারাষ্ট্রিয়ান রেসিপি হয়ে গেছে। এইবার আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলো মশলার সঙ্গে ভালো করে মেশাবো। ভীষণ সুন্দর খেতে হয়। এটা কিন্তু জল পড়বে না, একদমই জল হবে না। শুকনোভাবে বাটতেও হবে, সেজন্য খুব সরু সরু করে কাটতেও হয়। না কাটলে সরু সরু না ভালো করে বাটা হবে না। এর মধ্যে অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কারণ কি, নুন তো আগেই দেওয়া আছে, ভালো বেশি করেই দেওয়া আছে ভাজার সময়। মোটামুটি যেরকম হয় তাও একবার চেক করে নেব। এবার ভালো করে এই কমিয়ে রাখছি, আস্তে আস্তে ভাজা কমানোই আছে। আস্তে আস্তে এটার সঙ্গে মশলার সঙ্গে এটা মিশবে। রুটি পরোটা যে কোনোর সঙ্গে চলবে, দারুণ হয়। দেখলাম যে নুনটা একদমই হয়নি, কম হয়েছে। আমি ভাজার সঙ্গে দিয়েছি তো, এখন একটু নুনটা দিয়ে দিই। ব্যাস, কমানো থাক। এটা আস্তে আস্তে সুন্দর মিশে যাক মশলার সঙ্গে ভেন্ডিগুলো। নুনটাও এরকম ঝরঝরেই হবে, আর তেল এক গাদা হবে না। সেটা তোমাদের ইচ্ছে, বেশি তেল দিতে পারো, কিন্তু আমাদের সব শেষে এটা হোক, সব শেষে লেবুর রস দেব। নেক্সট প্রসেস, রস দিয়ে দিলাম। আমি কিন্তু কারি পাতা দিইনি। সাউথ ইন্ডিয়ানের খাবারে তো নারকেল আর কারি পাতা লাগবে, আমার কাছে না কারি পাতাটা একদমই নেই, শেষ হয়ে গেছে। তাই জন্য কারি পাতা, তোমরা কিন্তু কারি পাতাটা অবশ্যই দেবে। কারণ সাউথ ইন্ডিয়ানের খাবারে লেবু, এই লেবু বলছি, সরি, কারি পাতা আর নারকেল মাস্ট। আইনো আছে। ব্যাস, এই দিলেই হয়ে যাবে, আর বেশি টক হয়ে যাবে। দেখো, আমার ভেন্ডি, মহারাষ্ট্রিয়ান ভেন্ডি রেসিপি একদম ডান। তোমরা অবশ্যই করো, ভীষণ ভালো হবে খেতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।
ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে। শীঘ্রই আসবো আরেকটি ব্লগ নিয়ে।